আসসালামু আলাইকুম। শিলাস ডায়েরি চ্যানেলের আরেকটি নতুন ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজকের ভিডিওটি আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন। আর যারা ইতিমধ্যে করেছেন সাবস্ক্রাইব তাদের জন্য রইল অসংখ্য, অসংখ্য ভালোবাসা। তো আজকের ভিডিওটি শুরুই করছি এই যে কাটাকাটির সবজি দিয়ে। এতক্ষণ অফ ক্যামেরাতে অনেক কিছুই কাটাকাটি করেছি। আসলে ক্যামেরা অন থাকলে দেখা যায় কাজের কিভাবে যেন একটু দেরি হয়েই যায়। তো যে কাটাকাটি জিনিসটা যেটা আমি একদম হেট করি, তো করতে তো হয়, কিছু করার নেই। এই যে সব কিছু একদম কেটে টেটে একদম ফ্রেশ করে রেখে আমি এখন রান্নার পর্বটা শুরু করে দেব। আজকে রান্না করব একটু ট্যাংরা মাছ। এই মাছটা সুন্দর মতো একদম ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। ট্যাংরা মাছের ঝোলের তরকারিটা তো অনেক মজা লাগে, আমরা জানি সবাই। তো ট্যাংরা মাছটা সুন্দর মতো ধুয়ে একটু লবণ, মরিচ, হলুদ এগুলো দিয়ে ভালো মতো মেখে রেখেছি। এটাকে আমি ভেজে নিব একটু পরেই। আর এদিকে পটল ভাজিটা বসিয়ে দিয়েছি অ্যাজ ইউজাল। তেলের মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপরে মরিচ, একটু পাঁচ ফোড়ন দিই আমি সবসময়। তারপরে তো পটলগুলো দিয়ে দিয়েছি, কেটে রাখা পটলগুলো। আর এদিকে আমি মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি। হালকা ভাজা করেই আমি তুলে ফেলবো, একদম ডিপ ফ্রাই করব না বেশি। আর এখানে পটলটা একটু পরপরই আমি নেড়ে চেড়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আর এরপরেও আমি আবার একটু কাঁচা পেঁয়াজটা অ্যাড করেছি। ভাজিতে একটু পেঁয়াজ টেজ বেশি হলে মনে হয় কি খেতে ভালো লাগে। তো এই তো এদিকে ট্যাংরা মাছটাও আমার ভাজা হয়ে গিয়েছে। সেটা রান্না করার জন্য আমি মশলা কষিয়ে নিচ্ছি, যেমনভাবেই কষাই আর কি। পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলে, তারপরে তো লবণ, মরিচ, তারপরে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সব কিছু, আদা রসুন সব কিছু দিয়ে দিয়েছি। একটু কষানো হয়ে গিয়েছে পরে আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা সবজিগুলো। আসলে কি কাটাকাটি যদি হয়ে যায় সবজি বা যে কোনো ভেজিটেবলসই বলেন, তো সেগুলো যদি কাটা হয়ে থাকে তাহলে রান্না করতে মনে হয় কি তেমন ঝামেলাই মনে হয় না। কাটাকাটির পিছনে অনেক হার্ড টাইম চলে যায়, অনেকটাই সময় চলে যায়। তো সেগুলো করতে করতে মনে হয় কি কখন শেষ হবে, কখন শেষ হবে। তো যাই হোক, ওই তো আমি সবজিগুলো কষিয়ে টষিয়ে নিয়ে ভালো মতো তারপরে তো পানি দিয়ে এরপরে তো ট্যাংরা মাছগুলোও দিয়ে দিব। তারপরে তো ঝোল ঝোল করেই আমি সুন্দর মতো একদম রেখে দিচ্ছি। আর এখানে আমি আরেকটা রান্না শুরু করে দিয়েছি অলরেডি। এখানে আমি প্রথমে তেল দিয়ে দিয়েছি, তারপরে তো পেঁয়াজ, তারপরে তো যা মশলা লাগে হলুদ, মরিচ, আদা, রসুন সব কিছু দিয়ে দিয়েছি। আর এই যে বাঁচা মাছ রান্না করব, এই বাঁচা মাছটা একটু থকথকে হবে, একটু আলু দিয়ে দিচ্ছি আর কাঁচা টমেটো দিচ্ছি। কাঁচা টমেটো তরকারি আমার কাছে ভীষণ ভালো লাগে। আর একটু আলু দিয়ে দিয়েছি যেন আলুটা একটু ডলে ডলে খেতে পারি। আলুটা ডলে ডলে খেতে না মজাই লাগে এরকম রসা রসা বা কষানো কষানো তরকারিটাতে। তা আপনারা যারা কাঁচা টমেটো পছন্দ করেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে কাঁচা টমেটো আপনাদের কেমন লাগে। আমার কাছে তো মানে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। পাকা টমেটো চাইতে মনে হয় কি কাঁচা টমেটোর দিয়ে তরকারিটা রান্না করলে একটু বেশি মজা লাগে। আর আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি যখনই ভয়েস ওভার দিই, আমার যেহেতু রাস্তার পাশেই একদম বাসা, বিভিন্ন গাড়ির আওয়াজ আসে। আমি যতই চেষ্টা করি যে হ্যাঁ একটু নিরিবিলি ভয়েস ওভার দিব, কিন্তু কোনো মতেই হয়ে ওঠে না। দেখা যায় কি অন্য সময় গাড়ির শব্দ পাওয়া যাচ্ছে না, ভয়েস ওভারটা দিতে গেলেই কিভাবে এত এত গাড়ির শব্দ চলে আসে। তো এরকম করতে করতে অনেক সময় ভয়েস ওভার দিতে দিতে দেরি হয়ে যায়। তো প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না। বাংলাদেশের অবস্থা বলে তো জানেনই কি একটা অবস্থা। গাড়ির যখন যেখানে হর্ন দেওয়ার দরকার নাই তখন সেখানে প্যাঁ পো করে বাজাতেই থাকে। তো এগুলো তো আর ঠিক করা যাবে না, এগুলো মাথাতে নিয়েই জীবনযাপন কন্টিনিউ করতে হবে। তো আমার বাসার পাশেই যেহেতু রাস্তা, সেহেতু প্রায় সময় এরকম গাড়ির আওয়াজ টাওয়াজ আসতেই পারে। তো এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এই তো আমি যেভাবে দেখছেন রান্নাটা ওভাবেই আমি একদম করে নিচ্ছি। করার পরে যখন নামিয়ে নিব, নামানোর আগে একটু বেশি করে ফ্রেশ ধনেপাতা দিয়ে দিচ্ছি, তো খেতে খুবই ভালো লাগবে। তো এই তো ছিল আজকে রান্না বান্না। আর ইফতারির ঠিক আগে আগে একদম ঝুম বৃষ্টি নেমেছে, কি যে ভালো লাগছিল। তো জানালা দিয়ে অনেকক্ষণ তাকিয়েছিলাম, আর এটা দেখেই একদম আমার সিম্বাটা তো তখন বেঁচে ছিল। তো সে একদম ভয়ে আতঙ্কে একদম বিছানাতে বসে আছে। ফারনাজের তো কোলে একদম আষ্টে পৃষ্ঠে লেগেছিল, যতবার বিজলি চমকিয়েছে ফারনাজকে তখন একদম আঁকড়ে ধরেছিল। তো সাউন্ড অনেক ভয় পাচ্ছিল। তো এখানে এসে একদম বিছানার উপরে বসেছে, আর উপরে মনে হয় টিকটিকি দেখছিল, তো সেটাই সে ফোকাস করছিল। তো ওর এই বসাটা দেখেও মাশাল্লাহ অনেক ভালো লাগছিল। ও তো আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে। আমি তো ওকে মানে পয়েন্টে পয়েন্টে মনে করি, আমি ওকে কোনোভাবেই ভুলতে পারবো না।
আর ও আছে এমন অনেক ভিডিওতেই আমি ওকে ডিলিট করিনি, রেখে দিয়েছি ও যেন থাকে আমার সমস্ত ভিডিওগুলোতে। তো তাকেও অনেক সময় আপনারা দেখতে পারবেন ভিডিওতে। আর এই যে বৃষ্টিগুলো হচ্ছে, কি ভালো লাগছে দেখেন আপনারা। ইফতারির কিছু আগেই এই বৃষ্টিটা হয়ে যাচ্ছিল আর আমরা সবাই খুবই উপভোগ করছিলাম, খুবই ভালো লাগছিল। ঝিরিঝিরি বাতাস এবং বৃষ্টিটা যখন শেষ হয়ে গিয়েছে, সিফাত বলল, আম্মু তাড়াতাড়ি বাহিরে এসো, 2টা হাতি আসছে। তো আমরা সবাই একদম চলে আসলাম। হাতিরা অ্যাকচুয়ালি আসে এদিক দিয়ে কিছুদিন পর পর টাকা তুলে, তারা এটা তাদের একটা এক্সট্রা ইনকাম বলতে পারেন। তো ফারনাস সিফাত তো খুবই মজা পাচ্ছিল, আর ফারনাস তো দেখে একটু দূর থেকেই দেখছিল, ও ভয় পাচ্ছিল। আমি আর সিফাত এখানে টাচ করছি, বলল আপু ধরতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা ধরলাম, খুবই ভালো লাগছিল যে হাতিটা একদম সামনে এসে একদম শান্তভাবে রয়েছে। আর ওখানে আরেকটা ছোট্ট একটা হাতি আছে, উনিও এই কর্নারটা দিয়েই আসছে। তো বলছে যে আমি এই দিক দিয়েই আসলাম আপা, যেহেতু আপনি ভিডিও করছেন। আমি বললাম যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমিও খুবই খুশি হয়েছি। তো এই হাতি 2টাকেই একদম টাকা টুকা দিয়ে দিয়েছি। আসলে এগুলো তো একটা মজা, যে বাচ্চারা একদম কাছ থেকে দেখতে পাচ্ছে বা ধরতে পারছে, ওদের একটা ভয় কাটছে। তো ভালো লাগে, কয়দিন পর পরই এরকম হাতি আসে। হাতি আসলেই মাঝে মাঝে দেখতে পাই, মাঝে মাঝে মিস করি, যেহেতু সবসময় তো হয়তো বুঝতে পারি না যে আসে বা এসেছে। পরে হয়তো খবর পাই যে হ্যাঁ হাতি এসেছিল। তো আমাদের আজকে ইফতারিও আলহামদুলিল্লাহ শেষ হয়ে গিয়েছে। ইফতারির পরে আজকে হঠাৎ করে ইচ্ছে করলো একটু বসা ভাত খাই, খুদের ভাত যেটা বলে। তো আমার হাজব্যান্ড পোলাও চাউলের যে খুদের চালটা আছে সেটা নিয়ে এসেছে। চালটা নাকি অনেক ভালো, দোকানদার বলল। তো সিফাতের বাবা বলল যে ঠিক আছে এটা নিয়ে যাই, এটা দিয়ে তো বসা ভাতটা খেতে খুবই ভালো লাগবে, বা খুদে ভাত যেটা বলেন সবাই, খুবই মজা লাগে এটা দিয়ে খেতে। তো আমার তো সেই টাইমে একদম মারাত্মক ঠান্ডা লেগেছিল, আমি কোনো ঘ্রাণ ট্রাণ কিছুই পাইনি। কিন্তু সিফাতের বাবা আর কি খেয়ে বলেছে যে অনেক মজা হয়েছে। তো যাই হোক, ওদের কাছে সবার কাছে মজা লেগেছে, তাতেই আলহামদুলিল্লাহ। এই তো আমি চাউলটা সুন্দর মতো ধুয়ে নিয়েছি, পেঁয়াজ দিয়ে নিয়েছি, আদা রসুন দিয়েছি, তারপরে মরিচ, তেজপাতা, যা যা দেখলেন তা সবই দিয়ে দিয়েছি। আর 1 মুঠ লবণ দিয়েছি, কারণ আমি এখানে 1 কেজি চাল নিয়েছি। 1 কেজি চালের জন্য 1 মুঠ লবণ, একদম পারফেক্ট মাপ এটা। তেল দিয়ে দিয়েছি, তারপর তো পানি দিয়ে দিলাম, নর্মাল টেম্পারেচারেরই পানি দিয়েছি। এই যে এতখানি পানি দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা মেজারমেন্টটা কতখানি দিয়েছি। তো এই তো সুন্দর মতো একদম ঢেকে রেখে দিয়েছিলাম। বলক টলক যখন চলে এসেছে, তো মাঝে মাঝে একদম নেড়ে দিচ্ছিলাম। আর বসা ভাতের ঘ্রাণটা নাকি আমার আশেপাশে সবাই পাচ্ছিল, আনফর্চুনেটলি আমিই শুধু পাইনি। তো এখন আসলে অনেক মিস করি। তো আরও একটু আছে, ভাবছি আরেকদিন রান্না করে খেতে হবে। আর এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি। আমি সবসময় আলু একদম ছিলে তারপরে সিদ্ধ দিয়ে নিই। তো আমার কাছে এই পিল অফ করে সিদ্ধ দেওয়াতে না খুবই ইজি মনে হয়, একদম আলু ভর্তাটা ইজিলি করতে পারি। না হলে দেখা যায় গরম আলুটা ধরে ছিলে তারপরে কড়াকড়িটা আমার কাছে কেন জানি একটা বিরক্ত লাগে। তো আমি সবসময় এরকম পিল অফ করে দিই। আপনারাও এরকম করতে পারেন, দেখবেন যে আপনাদের কাছেও ইজি লাগে। ছিলতে তো সেই হবেই, আগে হোক পরে হোক, কেননা আগেই দিই। তো সেভাবেই আর কি করা। তা আমি এই তো সুন্দর মতো আলু ভর্তাটা করে নিয়েছি, বেশি করে সরিষার তেল দিয়ে। এটা দিয়ে বসা ভাত বা খুদে ভাত খেতে খুবই মজা লাগে। আর এখানে আমি সঙ্গে রেখেছি ডিম ভাজা। আজকের রেসিপিটা ছিল একেবারেই সাদামাটা, কিন্তু খেয়ে সবাই আমরা অনেক তৃপ্তি পেয়েছি, অনেক ভালো লেগেছে। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর যারা করেছেন সাবস্ক্রাইব, তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। তো এই তো ছিল ভিডিও আজকে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং সবাই সবার জন্য দোয়া করি, এবং সবাই সবার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।